আজকে তোমাদের দারুণ একটা টিপস দেবো, দারুণ টিপস। তোমরা কেউ ধারণাই করতে পারবে না যে এত ভালো একটা টিপস আমি তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি। তো এখন তো রাস্তায় আছি, বাড়ি যাই, বাড়ি ফিরে টিপসটা দিয়ে এখনই এডিট করে তোমাদের দেবো। কারণ অনেকেই হোয়াটসঅ্যাপে বলছো দিদিভাই এই টিপসটা প্লিজ বলো, প্লিজ বলো। না হলে পরে খুব অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি। এইটা না, আচ্ছা ধর তুই এইটা ধর। প্রিয় দর্শক বন্ধুরা, আমি তো বাইরে ছিলাম, তোমরা দেখলে চলে এসেছি বাড়ি। তো আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা অনেকেই বলছো, বিশেষ করে অনেক বোন বলছো দিদিভাই আমাদের সম্পর্কটা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, আমাদের ভালোবাসার পার্টনার ঠিকমতো সময় দিচ্ছে না, ছোট ছোট কথায় রেগে যাচ্ছে। যেখানে আগে ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প করতো, সময় পেলেই ফোন করতো, এখন সময় পাচ্ছে না কি পাচ্ছে না বুঝতে পারছি না। কিন্তু যখনই তাকে ফোন করছি বলছে কাজে ব্যস্ত আছি, ফোন রেখে দাও। কিন্তু কোনো সময় ফোন করলে ফোনটা আমাকে ব্যাকও করছে না। আস্তে আস্তে বুঝতে পারছি রিলেশনশিপটা আমাদের খারাপের দিকে যাচ্ছে। দিদিভাই এমন একটা প্লিজ তুমি কিছু টিপস দাও যাতে আমাদের সম্পর্কটা অটুট থাকে, আমাদের বিশ্বাসটা থাকে, আর আমাদের সম্পর্কটা যেন দীর্ঘজীবী হয়। তো তোমাদেরকে আমি একটা টিপস দিচ্ছি, টিপসটা শোনো। একটা লাল কাগজ নেবে, দেখবে দোকানে অনেক সময় আমরা ছোটবেলায় ফুল করতাম গাছের মধ্যে, কাগজের ফুল, সেরকম লাল কাগজ কিনতে পাওয়া যায়। লাল কাগজের মধ্যে লাল কালি দিয়ে তোমার পার্টনারের নাম লিখে, যেখানে রাধা কৃষ্ণর মন্দির আছে এমন মন্দিরে রেখে দিয়ে চলে আসো। এইটা যদি করতে পারো, বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় করতে হবে কাজটা। যদি করতে পারো, দেখবে যে তোমাকে সময় দিচ্ছে না, যে তোমার ফোন অ্যাটেন্ড করছে না, তোমার ফোন দেখেও পরে তোমাকে আর ফোন ব্যাক করছে না, দেখবে করতে শুরু করবে। তাড়াতাড়ি কিন্তু কাজটা করো। আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যদি কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই কিন্তু ডিএম করবে, কেউ কিন্তু কল করবে না। কল করলে কিন্তু আমি কল রিসিভ করতে পারবো না। তো সামনে কিন্তু দোল পূর্ণিমার দারুণ একটা টিপস আসছে, চ্যানেলে চোখ রাখো। রাখতে দেখা হবে ঠিক 10:30টার সত্য ভৌতিক ঘটনা নিয়ে। এখনের মতো টাটা।